যখন ইন্সপেকশন শুরু করবা, কোয়ালিটি ইন্সপেক্টর কে বোঝাবা যে প্লাকেটটা এইভাবে ধইরা ব্যাকপার্টের সাথে একদম ব্যান্ডের সাথে টান দিবে, যে এটা পয়েন্টটা সোজা থাকতে হবে এবং সমান থাকতে হবে, ঠিক আছে? এরপর প্রত্যেকটা জয়েন্টে কোয়ালিটি ফ্যাক্টরি ইনস্ট্রাকশন দিবা, যে যে জায়গা যে স্টিলের শেষ হয়েছে, যেমন পকেটের এই মাথায় এখানে জয়েন্ট ঠিক থাকতে হবে, কোনো সুতা থাকতে পারবে না, এখানে সুতা থাকতে পারবে না, এখানে সুতা থাকতে পারবে না। প্রত্যেকটা জয়েন্টের শেষে, প্রত্যেকটা স্টিচের শেষে দিয়ে এটা হবে। তারপরে আর্মহোলে এসে এখানে চেক করতে হবে, ব্যান্ডের এখানে চেক করতে হবে যে সুতা ঠিক আছে। আমি যে স্টিকার মেরে দিছি ঠিক এইভাবে যে ফ্লোরে যে কোয়ালিটি ইন্সপেক্টরদের ডেকে তোমরা এভাবে ওদেরকে বোঝাই দিবা, ঠিক আছে? এরপরে কলারটা বসছে কিনা সুন্দর করে এটা চেক করতে হবে, ঠিক আছে? এটা হালাফান ঠিক থাকতে হবে, শোল্ডারের ড্রপটাও ঠিক থাকতে হবে, ইভেন থাকতে হবে, এবং প্রত্যেকটা গার্মেন্টের তোমার এই পয়েন্ট গুলো সমান থাকতে হবে, ইকুয়াল থাকতে হবে। হ্যাঁ, এটা ছোট বড় মিলে এটা একটা ডিফেক্ট, ঠিক আছে? এবং এটা তোমার গুড কোয়ালিটির প্রোডাক্ট বলে গণ্য করা হবে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে চেক করে দিতে হবে, ঠিক আছে? আর আদার্স কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। যেমন নর্মালি এখন গার্মেন্টে তোমার কোনো ব্রোকেন স্কিপ চলে না, তোমার শেডিং চলে না, অয়েল স্টেন চলে না, ফেব্রিক ফল চলে না, ঠিক আছে? এটা তো আর বলার কিছু নেই, এটা এখন কোয়ালিটি রেগুলার ওয়ার্কের মধ্যে পড়ে, এবং প্রত্যেকটা একটা নর্মাল কোয়ালিটি ইন্সপেক্টরও এটা জানে যে এই জিনিসগুলো একটা প্রোডাক্টের মধ্যে চলবে না, ঠিক আছে? তো আমার কথাটা ক্লিয়ার। এবং গার্মেন্টস এর অ্যাফিরিয়েন্স ঠিক রাখার জন্য সবার আগে লুজ থ্রেড এবং আনকাট থ্রেড একটা গার্মেন্টস থাকতে পারবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। কি বুঝতে পারছেন সবাই ক্লিয়ার বিষয়টা? ওকে, থ্যাংক ইউ। এরপরে ইনসাইড উল্টাইলাম বাটন গুলা এই প্ল্যাকেটটা যখন চেক করবে কখনোই যেন নিচের প্ল্যাকেটের অংশটা দেখা না যায়, এটা ওভারল্যাপ থাকবে, ঠিক আছে? আর বাটন গুলো যখন মানে বাটন লাগানোর পরে এইভাবে একটা টান দিবেন, যেন বাটন লাগানোর পরে হোলের এখানে একটা ওয়েভ থাকে, এই ওয়েভটা যেন না থাকে, এটা টান দিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ইনসাইডের কি অবস্থা দেখি, ইনসাইডেও কোনো সুতা থাকতে পারবে না। গার্মেন্টস এর জন্য সুতা লুজ থ্রেড আর কাট থ্রেড গার্মেন্টস এর জন্য খারাপ, বুঝছেন? ক্যান্সারের মতো আর কি, ঠিক আছে? বেসিক্যালি যে এইগুলো যে রয়েস কাটা হয়েছে, এই রয়েস কাটার পরে দেখবেন যে এখান থেকে যে লুজ থ্রেড গুলো বেরোবে এগুলো এখানে থাকবে, এটা খেয়াল রাখবেন। ইনস্পেকশনে তাহলে কোনো বায়ার কিউসি কোনো স্টিকার না মারতে পারে একটা গার্মেন্টে। যখন স্টিকার মারতে পারেন তখন আপনি আপনার কাজে সাকসেস, যে আপনি যে কাজ করছেন এটাতে আপনি স্যাটিসফাই থাকবেন তখন, ঠিক আছে? আর অবশ্যই কেয়ার লেভেলটা চেক করবেন স্কিল চেকের ওখানে, কোনো কেয়ার ইনস্ট্রাকশন মিস্টেক আছে কিনা, যদি সাইজ থাকে সাইজ ঠিক আছে কিনা, এবং যতগুলো সাইজ আছে সব মিলাতে হবে, ঠিক আছে? উইথ প্রাইস টিকিট এবং হ্যান্ড ট্যাগ, কথা ক্লিয়ার? এবং এই সুতাটাও থাকতে পারবে না, এটাতে স্প্রে বাটন তোমরা কেয়ার লেভেল লাগাইছে, এখানে একটা সুতা আছে, এটাও থাকতে পারবে, কথা ক্লিয়ার? ধন্যবাদ।